আম ফুরিয়ে যাওয়ার আগেই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে নিন। আমি আজকে কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করব ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে করে দেখাচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব। তো কাঁচা আমের আমসত্ত্ব করাটা কিন্তু খুবই সহজ। আমরা তো বেশিরভাগই পাকা আমের আমসত্ত্ব করে থাকি, তো কাঁচা আমের আমসত্ত্বটাও কিন্তু খুব সহজেই করা যায়। আপনি চাইলে রোদ্রে দিতেও পারেন, না চাইলে ঘরে বসেও কিন্তু শুকিয়ে যাবে আপনার আমসত্ত্বটা। কিভাবে আমি করছি সেটা আজকে শেয়ার করছি, দেখে নিন। চলে গেলাম মূল পর্বে। আমি সুপার শপে গিয়েছিলাম, এই আমগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, তো আমি 2টা আম নিয়ে এসেছি। 2টা আমের ওজন হবে 1 কেজি 67 গ্রাম। তো আমের আটি খোসা ফেলে দিয়ে টোটাল আম ছিল আমার 1 কেজি। আম 2টাকে এখন আমি ভালো করে ধুয়ে ছিলে টুকরো করে কেটে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি। থাকেন আমার সাথে। আমগুলো আমি কেটে নিয়েছি, এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা আপনাদের ইচ্ছা, যেভাবে কাটতে চান কাটতে পারেন। তো আমি এখানে নর্মাল পানি দিয়ে কিন্তু 30 মিনিট ভিজিয়ে রাখবো এভাবে, তাতে করে আমের যে কষ ভাবটা বা কালো যে ভাবটা সেটা কিন্তু চলে যাবে। তো এখন আমি এটাকে 30 মিনিট ঢাকনা দিয়ে অপেক্ষা করছি, তারপরে আপনাদের সামনে আবারও আসবো। তিরিশ মিনিট পর চলে আসছি। যেহেতু আমার আটি খোসা বাদ দিয়ে 1 কেজি আম ছিল, সেখানে আমি এখানে হাফ লিটার পানি দিয়েছি, অর্থাৎ মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়েছি। আমটাকে সিদ্ধ করে নিব। খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, আবার একদম কমও দেওয়া যাবে না। আমটা সিদ্ধ হয়ে একটু কাত কাত থাকবে, সেভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তাতে করে 1 কেজি আমে হাফ লিটার পানিতেই যথেষ্ট। তো আমি হাফ লিটার পানি দিয়ে এখানে এখন সিদ্ধ করে নিব, কিন্তু ঢাকনা দিয়ে সিদ্ধ করবেন, তাহলে আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি মাঝপথে চলে আসছি, নেড়ে দিচ্ছি, কেননা তলায় লেগে যেতে পারে। আর অনেকটাই কিন্তু আম সিদ্ধ হয়ে আসছে, তো আমি আর একটু কমিয়ে নিব, তারপরে আমসত্ত্বটা তৈরি করতে যাব। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে দেখে নিতে পারবেন। আমার আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চলে আসছি, আমটাকে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে একটা স্ট্রেনারে করে এভাবে ছেঁকে নিচ্ছি। ঠান্ডা আমটা এভাবে আমি স্প্যাচুলা দিয়ে কিন্তু ছেঁকে নিচ্ছি। আপনারা যে কোনোভাবেই নিতে পারেন, তবে ঝাঁঝরি কোনো কিছু দিয়ে নিলে ভালো হয়। আর এই আমের কাঠটা নিচে পড়ে যাবে, উপরে যে আমের কিছু আঁশ থাকবে সেই আঁশটা কিন্তু থেকে যাবে, তাতে করে আপনার আমের আমসত্ত্বটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কাঠগুলা কিন্তু পড়ে যাচ্ছে আমের। তো এভাবে আমি করে নিয়ে আবারও সামনে আসব। আমার আমটা কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়েছি, আর দিয়ে দিলাম আমি যে আমটাকে ছেঁকে রেখেছি সেই আমগুলাকে দিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবো, খুব বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে। তো জালটার দিকে খুব সবাই খেয়াল রাখবেন। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে আমি রান্না করে নেব কিছু সময়। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কেজি আমের জন্য 1/4 কাপ চিনি এনাফ। তো আপনারা মিষ্টিটা কম বেশি করে বুঝে দিবেন। আপনাদের আমটা যদি টক হয়, তাহলে আপনারা 1 কাপ চিনি দিয়ে দিতে পারেন। আর যদি আমার আমটা কিন্তু খুব টক ছিল না, সেই জন্য আমি 1/4 কাপ দিয়েছি। আর মিষ্টিটা যার যার টেস্টের উপর নির্ভর করছে, আপনারা যেভাবে খেতে চান সেভাবেই দিতে পারেন। তবে একটু টক মিষ্টি হলে কাঁচা আমের আমসত্ত্বটা কিন্তু ভালো লাগে। চিনিটা দিয়ে আমি অনবরত নেড়ে যাচ্ছি, যেহেতু চিনি দিয়েছি এখন তলায় লেগে যেতে পারে। আর এই রান্নাটা কিন্তু একটু কষ্ট করেই করতে হবে, একটু নাড়তে হবে ঘন ঘন। তো থাকেন আমার সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর 1 চা চামচ দিয়েছি স্বাদ লবণ। এখানে আমি 1 চা চামচ দিলাম চিলি ফ্লেক্স। এটাকে শুকনো ঝালটাকে একটু টেলে নিয়ে গুঁড়া করেও দিতে পারেন। তো আমি এখন এই উপকরণগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কিছু সময় রান্না করে নিচ্ছি। থাকেন আমার সাথে। আমি আশা করব ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, যারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন। আর আপনার মূল্যবান একটি কমেন্টস আমার কমেন্টস বক্সে রেখে যাবেন।
এখন আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। এখানে সামান্য একটু ফুড কালার, হাফ টিস্পুন থেকেও একটু কম হবে। তো এই ফুড কালারটা কিন্তু অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে, কালারও ভালো আসবে। আমি একটু দেখা সৌন্দর্যের জন্য ফুড কালারটা দিয়ে দিলাম। তো ফুড কালারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কিছু সময় জাল দিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু নাড়তে হবে, যেহেতু এটা সিটে লাগছে গায়ে, তো সাবধানতা অবলম্বন করে আপনারা নাড়বেন। আর একটু ঘন ঘন নাড়লে কিন্তু এই ছিটে লাগাটা আর আসে না। আর জালটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন, তাহলে আপনাদের গায়ে ছিটে লাগবে না। তবে খুব সতর্কভাবে এটা রাঁধতে হবে। ফুটে উঠছে, এই যে দেখতেই পাচ্ছেন হালুয়ার মতো। তো আমার আমসত্ত্বটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তার জন্য এখানে আমি স্টিলের প্লেট নিয়েছি। স্টিলের প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, সরিষার তেল, যেহেতু আমি এটাকে এখন শুকাতে দিব। আর তেলটা দিলে আপনার আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এভাবে আমি প্লেটে ঢেলে দিয়ে এখন চারিদিকতে ছড়িয়ে দিলাম। এভাবে চারিদিকে একদম সমান করে ছড়িয়ে দিতে হবে। আমার 2টা প্লেট লেগেছে, আমি 2টা প্লেটে এইভাবে ছড়িয়ে দিয়েছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে একটা প্লেটে দিয়েছি, আবারও পরে আরও একটা প্লেট আমার লেগেছে, আমি 2টা প্লেটে এইভাবে দিয়েছি। এখন আমি এটাকে রোদ দিয়ে দিব ছাদে, যেহেতু প্রচুর রোদ হয়েছে। আর যাদের রোদ দেওয়ার কোনো অপশন নাই, তারা কিন্তু ঘরে ফ্যানের নিচে রাখলেও শুকিয়ে যাবে। আবার যদি আপনি চান চুলার নিচে, মানে গ্যাসের চুলার নিচেও রাখতে পারেন, এমনকি নর্মাল ফ্রিজে রাখলেও এটা কিন্তু ভালো থাকবে। তো আমি একদিন পুরাপুরি রোদ দিয়ে নিয়েছি। তো আমার আমসত্ত্বটা কিন্তু সুন্দর হয়েছে, যেহেতু অনেক রোদ ছিল। তো এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে। এই যে আমি তুলে নিচ্ছি, খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। খুব মজাদার একটি রেসিপি। একদম আপনি যখনই রান্না শেষ হবে, মানে এভাবে যখন আপনি কেটে নেবেন, তখনই কিন্তু শেষ হয়ে যাবে। তো সবাই খুবই পছন্দ করে, আর খুবই মজা হয় এই কাঁচা আমের আমসত্ত্বটি। যারা এখনও করেন নাই, অবশ্যই করবেন বাসায়। তো আমি এখন কেটে দেখাচ্ছি। রৌদ্রে দেওয়ার ফলে কালারটা একটু এদিক ওদিক হয়ে গিয়েছে, তো এতে কোনো সমস্যা নাই। আপনারা চাইলে কালার না দিলেও কোনো সমস্যা নাই। তো আমি এখন কেটে দেখাচ্ছি। আমি লম্বা করে কেটে রোল করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নিতে পারেন, বরফি আকারেও কাটতে পারেন, চৌক আকারেও কাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি রোল করে নিলাম। তো এভাবে কিন্তু সারা বছর এই আমসত্ত্বটি আপনারা ফ্রিজে রেখে কাঁচা আমের স্বাদ পেয়ে খেতে পারেন। একদম কাঁচা আমের টেস্ট আছে এতে। আমি আশা করব আমার ভিডিও ভালো লেগেছে, আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। তো আমার 1 প্লেট কাটা হয়ে গিয়েছে, এখন এটা কাটবো, কেটে তারপর আপনাদের সাথে পরিবেশন করব। তো এরই মাঝে হয়ে গেল আমার আমসত্ত্ব। 2টা প্লেটে আমি কেটে নিয়েছি। তো আমি এভাবে রোল করে নিয়েছি। কেমন লেগেছে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।